পাইছেন? সবাই হাত ধরো। দর্শক, আমরা যেমনটা বলছিলাম আপনাদেরকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1 নম্বর গেট, যেখানে এক পাশে ছাত্রদল আর এক পাশে ছাত্র শিবির জড়ো হয়েছেন, সেখানে পুলিশের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ তিনি এসে কথা বলে দুই পক্ষকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন, দুই পক্ষকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরাও আছি সেখানে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। স্লোগান দেওয়া হচ্ছে, আসলে এক পাশ থেকে দুই পাশ থেকে স্লোগান। এখানে রুট ব্যারিকেড হবে, সকাল থেকে করতে হবে। আমরা এলাকার নিরাপত্তার জন্য দাঁড়াইছি, আমাদের এলাকার মা বোনের নিরাপত্তার জন্য দাঁড়াইছি। আমরা কথা বলছিলাম আসলে যেখানে পুলিশ আসলে দুই পক্ষকে বুঝিয়ে শুনিয়ে এখান থেকে পাঠিয়ে দেওয়ার আসলে যে একটি চেষ্টা, সেই চেষ্টা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ তিনি করছেন। আমরাও আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি। আসলে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন শেষ হয়েছে, এখন ভোট গণনা চলছে। সে ভোট গণনা ক্যাম্পাসের ভেতরে, অর্থাৎ সর্বোচ্চ যে নিরাপত্তা ব্যবস্থা সেটি রাখা হয়েছে, এবং ক্যাম্পাসের বাইরেও সে জায়গায় এখন 1 নম্বর গেট এলাকা, যেটি হাটহাজারী চট্টগ্রাম যে সড়ক, সেই সড়কের পাশে 1 নম্বর গেট এলাকায় ছাত্রদল এবং ছাত্র শিবির দুই পাশে তারা জড়ো হয়েছেন। তাদেরকে উভয় পক্ষকেই পুলিশ বোঝানোর চেষ্টা করছেন, বুঝিয়ে এখান থেকে যেন সরে যান, একটি শান্তিপূর্ণভাবে যেভাবে আসলে পুরো দিনে নির্বাচন হয়েছে সেই নির্বাচন যেন আসলে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, ফল গণনা থেকে একেবারে সার্বিক সব কিছু মিলে। সেজন্যই মূলত পুলিশের পক্ষ থেকে এই যে চেষ্টা, সেই চেষ্টা আসলে পুলিশ কর্মকর্তারা করছেন। আমরা আপনাদেরকে আসলে এই যে এই মুহূর্তটি আসলে যেমন আমরা বলছিলাম যে এক পাশে ছাত্রদল আর এক পাশে ছাত্র শিবির এই মুহূর্তে, আর এখন পর্যন্ত যে ফলাফল, সে ফলাফল 14টি হল এবং একটি হোস্টেল, তার মধ্যে হোস্টেল সেটিতে ভোটার সংখ্যা কম, খুব দ্রুতই আসলে সেটির ফলাফলও ঘোষণা করেছে নির্বাচন কমিশন, যেটি একেবারে বেসরকারি যে ফলাফল, সেই বেসরকারিভাবে যে ফলাফল দেওয়া হয়েছে, অনানুষ্ঠানিক যে ফলাফল, সেখানে ছাত্রদলের যিনি ভিপি ক্যান্ডিডেট, ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়, তিনি এগিয়ে আছেন। জিএসএ এগিয়ে আছেন ছাত্র শিবিরের সাইদ বিন হাবিব, এবং এজিএসএ এগিয়ে আছেন ছাত্রদলের যিনি ভিপি এজিএস প্রার্থী তৌফিক আইয়ুবুর রহমান তৌফিক, তিনি এগিয়ে আছেন। আমরা এখানে যেমনটি বলছিলাম যে 1 নম্বর গেট এলাকায় আসলে এই মুহূর্তে যেহেতু দুইটি ছাত্র সংগঠনের সমর্থনে নেতাকর্মীরা জড়ো হয়েছেন, সে জায়গায় পুলিশ তাদেরকে বুঝিয়ে এখান থেকে যেন দুই পক্ষই যেন আসলে সরে যায়, সে বিষয়টি পুলিশের জায়গা থেকে চেষ্টা করা হচ্ছে। আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা, কয়েকজনের সাথে পুলিশ কথা বলেছেন, তাদেরকে বুঝিয়েছেন যেহেতু নির্বাচনের সার্বিক পরিবেশ পরিস্থিতি যেন শান্তিপূর্ণ থাকে, সেজন্যই তাদের সহযোগিতা পুলিশ কামনা করছেন। সেই 1 নম্বর গেটের চিত্র এখন এই যে যেমনটি দেখছেন, আসলে এখানে কয়েক হাজার আর যে নেতাকর্মী তারা জড়ো হয়েছেন। আমার ডান পাশে যারা আছেন তারা ইসলামী ছাত্র শিবির, এবং বাম পাশে যারা আছেন যে তারা ছাত্র দলের সমর্থনে, অর্থাৎ দুই পক্ষের সমর্থনে দুই পক্ষই আসলে আমরা যেমনটি বলছিলাম, আসলে পুলিশ তার জায়গা থেকে যে বোঝানোর চেষ্টা সেটি করছেন।
আমরা স্থানীয় ওরা বহিরাগত আমাদের কালকে থেকে আমাদের কালকে আমরা ভোট ব্যারিকেড থেকে কিভাবে দেখবো ভোট ব্যারিকেড হবে ভোট ব্যারিকেড হবে ভোট ব্যারিকেড হবে ভোট ব্যারিকেড আমাদের এলাকায় না আমাদের অধিকার আছে কিন্তু এরা বহিরাগত আছে ভোট ব্যারিকেড আমাদের বাড়িঘর এখানে আমরা তো থাকবো বাড়িঘর এখানে ভোট ব্যারিকেড চাকসু নির্বাচন এর পর এখন আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের যে পরিস্থিতি আমরা আসলে আপনাদেরকে সে 1 নম্বর গেটের পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি, যেখানে এক পাশে ছাত্রদল এক পাশে ছাত্র শিবিরের সমর্থনে জড়ো হয়েছেন তাদের সমর্থকরা। এক পক্ষ আরেক পক্ষকে বহিরাগত দাবি করছেন, সে বহিরাগত দাবি করে দর্শক যেমনটি দেখছেন আপনারা, আমরা যদি আবার একটু দেখানোর চেষ্টা করি যে পুলিশ আসলে দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করছেন, দুই পক্ষকে বুঝিয়ে এখান থেকে আসলে অন্তত এই জায়গাটি যেন অন্তত একেবারেই নীরব হয়ে যায় সেই চেষ্টা পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। দুই পক্ষের প্রতিনিধিদের সাথে আসলে পুলিশ কথা বলছেন, আমরা যদি একটু সেই কথোপকথন আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। আমরা নাকি আছে নাকি এই জায়গার পার্টি আসেনি ঠিক আছে ভাই আমি পুরনো মানুষ আমরা আমি মাঝখানে লাভ নাই ভাই ঠিক আছে সাথে নাই আপনারা পাবে আপনারা ডানে আমি মাঝখানে আমরা দেখছি আসলে পুলিশ তার নেতৃত্বে দুই পক্ষকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন যেন এই জায়গাটি অন্তত খালি হয়ে যায় সেই চেষ্টাটি পুলিশের জায়গা থেকে দুই পক্ষকে নিয়ে সরে যাওয়ার চেষ্টা করছেন। দুই পক্ষের যে প্রতিনিধি তাদের সাথে কথা বলেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুই পক্ষের সাথে কথা বলে দুই পক্ষকে নিয়ে যাওয়ার যে চেষ্টা সেটি করছেন। কিন্তু সবাই বহিরাগত পুলিশ খানিকটা কিছুটা আসলে সফলও বলা চলে, তারা কিছু সংখ্যককে আসলে নিয়ে সামনে চলে যাচ্ছেন, যে আসলে জায়গাটি খালি করে দেওয়ার জন্য তারা তাদের যে চেষ্টা সেটি করছেন। আপনারা আছেন চ্যানেল 24-এর সাথে, যেমনটি বলছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চাকসু, যেটি দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হয়েছে আজকে, সেই নির্বাচনের ফলাফল গণনা চলছে এখন এই মুহূর্তে, এবং ফলাফল গণনার মুহূর্তে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1 নম্বর গেট এলাকায় দুটি ছাত্র সংগঠনের পক্ষে দুই পক্ষেই কিন্তু আসলে সাধারণ মানুষজন আসলে তাদের যে সমর্থকরা তারা এখানে জড়ো হয়েছেন, তাদেরকে পুলিশ আসলে বুঝিয়ে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যেন এই জায়গায় অন্তত আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো ধরনের উত্তেজনা তৈরি না হয় সেই জন্যই। আর পুলিশ তাদের যে আমরা দেখেছি অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ, তিনি একটি অংশকে নিয়ে সামনে এগিয়ে গেছেন, আর বাকি যারা পেছনে আছেন তাদেরকেও এখান থেকে যেন সরানো যায় সেই চেষ্টা কিন্তু পুলিশ করছে। আর ভেতরে অর্থাৎ ক্যাম্পাসের ভেতরে সেখানে কিন্তু সর্বোচ্চ যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নেওয়া হয়েছে, সেখানে সব ধরনের যে প্রস্তুতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সেখানে ভোট গণনা চলছে, সেই ভোট গণনা নিয়ে কিছুক্ষণ পর আবার আপনাদের সাথে হাজির হব আমি ইভেন মীর।